হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 209 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য পাসিং অ্যাওয়ে বাপু এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ন্যারেটর ফেল্ড অ্যাট সি হোয়েন সি রিটার্ন টু দিল্লি। কথক দিশেহারা অনুভব করেছিল যখন তিনি দিল্লিতে ফিরে আসেন। লাইক মেনি আদার ইয়ং পিপল, দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন মেরি অবজার্ভ অফ গান্ধীজিজ ওয়ার্ক। অনেক তরুণের মতন কথক এবং তার বোনেরাও গান্ধীজির কাজের কেবল দর্শক ছিলেন। দ্য ন্যারেটর ফেল্ড সি হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল। কথক অনুভব করেন যে তিনি একটি জাদুবৃত্তের মধ্যে বড় হয়েছেন। এ হিউজ ক্রাউড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গাজ। গঙ্গার তীরে এক বিশাল জনতার সমাবেশ হয়েছিল। এর পরের কোশ্চেন তোমাদের ট্রু ফলস দিয়েছে এবং প্রত্যেক উত্তরের জন্য তোমাদের কী করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। পিপুল ওয়ার নট ওয়েপিং অ্যাজ দে ওয়ার সিঙ্গিং ভজন। এটা ট্রু হবে। পিপুল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যান্ড অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। 2 নম্বর কোশ্চেন দেখো, দ্য ন্যারেটর হ্যাড নট গন টু জেল অ্যাট গান্ধীজিজ কল। এটা ট্রু হবে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজিজ গন টু প্রিজন অ্যাট হিজ কল অ্যান্ড মেড এনি স্যাক্রিফাইস ফর কান্ট্রি। গান্ধীজির কথার ডাকে জেলে যাননি। এবার দেখো এখানে যে তোমাদের কবিতাটা রয়েছে সেটা ফ্যাবেল কবিতা থেকে দিয়েছে। তোমরা ফ্যাবেল কবিতাটা আগে পড়বে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে, নাহলে স্কিপ করো। দেখো, দ্য স্কুইরেল প্রথম কোশ্চেন দিয়েছে, দ্য স্কুইরেল কল্ড দ্য মাউন্টেন ভেরি বিগ। এখানে ভেরি বিগ অ্যান্সারটা হবে যে কাঠবিড়ালি পর্বতকে খুব বড় বলে উল্লেখ করেছে। এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। একটা স্কুইরেল বা একটা কাঠবিড়ালি পারে কি করতে, বাদাম ফাটাতে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মেনশন 2 কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন। পর্বতের 2টি কোয়ালিটি উল্লেখ করতে বলেছে, গুণ উল্লেখ করতে বলেছে। দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক। পাহাড়টি খুব বড় এবং পাহাড়টি খুব চমৎকার বা সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করতে পারে। এবার দেখো 2 নম্বর কোশ্চেনে বলেছে, হাউ ডাজ দ্য স্কুইরেল প্রুভ দ্য ট্যালেন্ট ডিফার। কীভাবে কাঠবিড়ালি তার প্রতিভা ভিন্ন হয় সেটা প্রমাণ করে। কাঠবিড়ালি proves that talent differ by pointing out that while the mountain can carry forest on its back, it cannot crack a nut, which is something squirrel can do. This show that different beings have different abilities. কাঠবিড়ালি প্রমাণ করে যে প্রতিভা ভিন্ন হয়। যেমন পাহাড় তার প্রতিভা পিঠে বন বহন করতে পারে, কিন্তু এটি একটি বাদাম ভাঙতে পারে না, যা কাঠবিড়ালি করতে পারে। এটি দেখায় যে ভিন্ন জীবের বিভিন্ন ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এবার তোমরা আনসারগুলো দেখো। এ 58 years old woman was injured while violently protecting her 2 granddaughters during a leopard attack in Avaki village, থেরি ডিস্ট্রিক্ট অন ওয়েডনেসডে নাইট। একজন 58 বছর বয়সী মহিলা সাহসিকতার সঙ্গে তার 2 নাতনিকে রক্ষা করার সময় তেহেরি জেলার আবকি গ্রামে বুধবার রাতে একটি চিতাবাঘের আক্রমণে আহত হন। দ্য ওমেন আইডেন্টিফাই অ্যাজ চন্দ্রমা দেবী, এ রেসিডেন্ট অফ প্রতাপনগর এরিয়া অফ থেরি, ওয়াজ উইথ হার 2 4-year-old granddaughters Vaishnavi and Rihasi in the veranda of her house when they encountered the wild animal. ওই মহিলার নাম চন্দ্রমা দেবী, যিনি তেহেরির প্রতাপনগর এলাকার বাসিন্দা। তিনি তার 2-4 বছরের নাতনি বৈষ্ণবী এবং রিয়ান্সির সঙ্গে বাড়ির বারান্দায় ছিলেন, তখন তারা বন্যপ্রাণীটির বা বন্য পশুটির সম্মুখীন হন। On realizing that the creature was a leopard, Devi rushed to protect her granddaughter, pulling them back while shielding them from harm. জানতে পেরে এটি একটি চিতাবাঘ, দেবী দ্রুত কী করেছিল, নাতনিদের রক্ষা করতে এগিয়ে যান, তাদের টেনে পিছনে নিয়ে যান এবং তাদের আঘাত থেকে রক্ষা করেন।
দ্য লেপার্ড অ্যাটাকড হার অ্যান্ড ট্রাইড টু ড্র্যাগ হার, চিতাবাঘটি তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্য ক্রাইজ ফর হেল্প ফ্রম ট্রায়ো অ্যালার্টেড দ্য ফ্যামিলি হু র্যাশড আউট অ্যান্ড স্কেয়ার্ড দ্য অ্যানিম্যাল অ্যাওয়ে। তাদের ত্রয়ীর সাহায্যে বা তাদের তিনজনের চিৎকারে পরিবারের লোকজন সতর্ক হয়ে যায় এবং তারা বাইরে ছুটে এসে পশুটিকে তাড়িয়ে দেয়। চন্দ্রমা দেবী sustained injured but managed to keep her granddaughters out of harm's way. চন্দ্রমা দেবী আহত হন কিন্তু তার নাতনিদের আঘাত থেকে রক্ষা করতে সক্ষম হন, said the village head শিবরাজ রামোলা। গ্রাম প্রধান শিবরাজ রামোলা বলেন, local have expressed concern the forest department has no adequately addressed the recurring leopard threats in the village despite previous incident and numerous complaints. স্থানীয়রা উদ্বেগ করেছেন বন বিভাগের আগের ঘটনাগুলি এবং অসংখ্য অভিযোগ সত্ত্বেও গ্রামে পুনরাবৃত্ত চিতাবাঘের হুমকি যথাযথভাবে মোকাবেলা করেননি। ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল সেইড, বন বিভাগের কর্মকর্তারা বলেন, মেজার আর বিং টেকেন ইন ভিউ অফ দ্য লেপার্ড থ্রেড ইন দ্য এরিয়া। এলাকায় চিতাবাঘের হুমকি মোকাবিলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার দেখো এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ এ রিপোর্ট, উপরিক্ত অংশটি একটি প্রতিবেদন। দ্য লেপার্ড অ্যাটাক টুক প্লেস ইন দ্য বারান্দা অফ হাউস, চিতাবাঘের আক্রমণটি বাড়ির বারান্দায় ঘটেছিল। দ্য গ্র্যান্ড মাদার মেনশন ইন দ্য প্যাসেজ ওয়াজ নান অফ দিজ, এখানে যে নামগুলো দেওয়া আছে কোনোটাই নয়। অনুচ্ছেদে উল্লেখিত ঠাকুমার বয়সের ছিল না, তিনি 58 বছর বয়সী ছিলেন, যা এটা নয়। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন ট্রু ফলসগুলো দেখো। দ্য ক্রাইজ অফ দ্য ট্রায়ো অ্যালার্টেড দ্য ভিলেজার্স, এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য ক্রাইজ ফ্রম দ্য ট্রায়ো অ্যালার্টেড দ্য ফ্যামিলি নট ভিলেজার। ঠিক আছে, তো ফ্যামিলিদেরকে সতর্ক করছিল, গ্রামের লোককে নয়। দ্য গ্র্যান্ড মাদার রিমেইন্ডেড আনহার্ট, এটা ফলস হবে কারণ চন্দ্রমা দেবী সাস্টেইন ইনজুরিড বাট ম্যানেজ টু কিপ হার গ্র্যান্ড ডটার্স আউট অফ হার্মস ওয়ে। ঠিক আছে, এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে দিয়েছে, 3টে কোশ্চেন আছে এখানে দেখো। হোয়াট আর দ্য নেম অফ চন্দ্রমা দেবীজ গ্র্যান্ড ডটার অ্যাট হাউ ওল্ড ওয়ার দে? The name of Chandrama Devi's granddaughters were Vaishnavi and Riyanshi. They were 4 years old. যে তাদের নাম ছিল বৈষ্ণবী এবং রিয়াজসি, তাদের বয়স ছিল 4 বছর। হোয়াট কনসার্ন দ্য লোকাল পিপুল দের বা লোকাল পিপুলরা কিসের ভয়ে ছিলেন, কিসের উদ্বিগ্ন ছিলেন? The local people were concerned that the forest department had not adequately addressed the recurring leopard threats in the village despite previous incident and numerous complaints. স্থানীয় লোকেরা উদ্বিগ্ন ছিল যে আগের ঘটনাগুলি এবং অসংখ্য অভিযোগ সত্ত্বেও বন বিভাগ গ্রামে পুনরাবৃত্ত চিতাবাঘের হুমকি যথাযথ মোকাবিলা করেনি। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো, আর এখানে কোশ্চেন নেই, আমি 3টে বলেছিলাম, এটা 2টো রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে দেখো, চুজ অল্টারনেটিভ, ঠিকঠাক সঠিকটা নিয়ে লিখতে হবে। তো ড্রাগ ডিলার্স হ্যাভ বিকামিং মোর ইনজেনিয়াস অ্যান্ড কানিং অ্যান্ড অফেন স্পয়েল দ্য লাইফ অফ স্কুল স্টুডেন্ট, এখানে হ্যাভ বিকাম হবে। মাদক বিক্রেতারা আরও চালাক এবং সূক্ষ্ম হয়ে উঠেছে এবং প্রায় স্কুল ছাত্রদের জীবন নষ্ট করে দেয়। তারপরে দেখো দে হ্যাভ বিন লার্নিং দ্য স্কুল স্টুডেন্ট ইন্টু দেয়ার ওয়েভ অফ ড্রাগ অ্যাডিকশান, এটা হ্যাভ বিন লার্নিং হবে, তারা স্কুল ছাত্রদের মাদক শক্তির জালে ফাঁসাচ্ছে। দে আর প্যাকেজ দ্য ড্রাগ ডিসগাইজ অ্যাজ সুইট অ্যান্ড আদার কনফেকশনারি অ্যান্ড সেল টু দ্য স্টুডেন্ট, তারা মাদক দ্রব্য, এটা আর প্যাকেজিং হবে, আর তারা মাদকগুলো মিষ্টি এবং অন্যান্য কনফেকশনারির মতো প্যাকেটে জাত করছে এবং ছাত্রদের বিক্রি করছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন, তো এখানে মেনি অফ দোজ ট্রাভেলিং ইন দ্য করমণ্ডল এক্সপ্রেস ফ্রম ওয়েস্ট বেঙ্গল ওয়ার পেশেন্টস হেডিং টু তামিলনাড়ুস ভেলোর ফর ট্রিটমেন্ট। তো প্রথমেরটা দা হবে, তারপরটা ফর হবে, যে বেঙ্গল থেকে তামিলনাড়ুর ভেলোরে করমণ্ডল এক্সপ্রেসে যাত্রা করা অনেকেই চিকিৎসা করার জন্য যাচ্ছিলেন। এবার দেখো ডু এর ডিরেক্টিভ কী বলেছে, দ্য ওয়াইজ পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো ইট ইজ সেড বাই ওয়াইজ পিপুল দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল।
সুরভি ব্লেম হার লাক ফর হার ট্রাভেল, এটা আগের দিন আমরা একটা করেছিলাম। তো ইউজ নাউন ফ্রম, এখানে সুরভিজ ব্লেম ফর হার ট্রাভেল ওয়াজ অন হার লাক। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমাদের ফেজাল ভার্ব চুজ করতে দিয়েছে। তো ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর মাদারল্যান্ড, এখানে স্যাক্রিফাইস থেকে গেভ আপ হবে। দ্য ব্রেভ নেভার স্যারেন্ডার টু এভিল, এখানে স্যারেন্ডার থেকে কী হবে, এভিল হবে, গেভিন হবে। তো সাহসীরা কখনো পাপের কাছে হার মানে না। এবারে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, এখানে দেখো ফেয়ারলেসলি থেকে কী হবে, ভ্যালিয়েন্টলি হবে সাহসিকতার সঙ্গে, আর হ্যাপেনিং রিপিটেডলি এটা হবে রিকারিং, পুনরাবৃত্তি হওয়া। এবার দেখো তোমাদের রাইটিংটা এখানে দিয়েছে। তো রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার ফর ইউর স্কুল স্টেটিং দ্যাট ইউ কুড নট অ্যাটেন্ড স্কুল দ্য ডে বিফোর ওয়িং টু হ্যাভি শাওয়ার, যে ভারী বৃষ্টির কারণে তুমি স্কুলে যেতে পারোনি, তার জন্য তোমাকে একটা হেডমাস্টারকে চিঠি লিখতে হবে। তো এখানে টু দ্য হেডমাস্টার, যে যার স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস দেবে, সাবজেক্ট এখানে উল্লেখ করবে, তারপর এটাকে পজ করে তুলে দিও। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমার ইয়োর ফেথফুলি তোমার টাপ এবং ক্লাস রোল নাম্বারটা দেবে, আর কারোর বাংলা মানেটা যদি দরকার হয় তো এখানে পজ করে তুলে নিও। আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি ক্লাস 10-এর, তোমরা আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো পেতে এই প্লেলিস্টটা দেখতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।